দেখি আমাদের যখন ভেনিসে ছবিটা দেখানো হলো, ওখানকার মানুষ বলছে যে ইন্ডিয়াতে এরকম ছবি হয়, আমরা তো ইন্ডিয়ান ফিল্ম মানে বলিউড জানি। সো দে ওয়ার টেকেন অ্যাব্যাক বাই দ্য ফিল্ম, এবং তারাও পুরো মানে ছবিটাকে তারা বুঝেছে, ফিল করেছে। নমস্কার, আমি প্রীতি আর আপনারা দেখছেন ডেলি টকিস 20। আজ আমরা চলে এসেছি আদিত্য বিক্রম সেনগুপ্তার পরিচালিত মুভির মায়ানগরের প্রিমিয়ারে। তো চলুন তারকারা কি বলছে দেখে নিই। লুকটা লুকটা আমার তো জানোই, আমি বলেও দিই আমার কোনো স্টাইলিস্ট নেই, এগুলো আমি কিনেছি সব কিছু নতুন নতুন, কারণ এই ছবিটা আমার কাছে এতটাই ইম্পর্টেন্ট, যার জন্যে ওরকম কার্পণ্য করিনি, সব কিছু কিনে টিনে নিজে স্টাইলিং করে চলে এসেছি। করার প্রমাণ দেওয়ার একটা পরীক্ষা পাশ করলে, ফেল তো করবো না, পাশ তো করবই, কিন্তু কতটা কিভাবে পাশ করলাম সেইটা ইম্পর্টেন্ট, এবং ছবিটাও ইম্পর্টেন্ট, এবং অনেকগুলো বছর মাঝে কেটে গেছে। ভীষণ মানে হাপিত্তেশ করে বসেছিলাম যে ছবিটা রিলিজ হবে কবে, এই বছরে এই সময় হচ্ছে, আচ্ছা না এই সময় হচ্ছে না, ওই সময় হচ্ছে। সো এইটা একটা অনগোয়িং প্রসেস চলছিল, খানিকটা হতাশ হচ্ছিলাম, এবং যখন ইন্ডাস্ট্রি আমাকে অলমোস্ট খরচার খাতায় ফেলে দিয়েছিল, সেখানে আমি এটা বলবো না যে দিস ইজ মাই কাম ব্যাক ফিল্ম বা ওরকম কিছু। একটা ভালো ছবি, বাংলা ছবি, অনেক ধরনের বাংলা ছবি এখন হচ্ছে, কিন্তু এই ছবিটা আমার মনে হয় আজকের এই রাজনৈতিক, আর্থসামাজিক সমস্ত কিছুর এই মিলিউটাকে নিয়ে একটা অন্যরকম গল্প বলবে। এবং এটা কিন্তু একা আমার ছবি নয়, এই ছবির মূল প্রোটাগনিস্ট কিন্তু কলকাতা শহর, এবং সেখানে কিছু মানুষ, সেই মানুষগুলো এই শহরে এই চেঞ্জিং কলকাতা, যেটা কলকাতা যে পরিবর্তন হঠাৎ করে ঘটলো, সেই পরিবর্তনশীল কলকাতায় তারা কি কেউ থমকে গেছে, নাকি মেনে মানিয়ে নিয়ে এগিয়ে গেছে, নাকি মানাতে পারছে না, মানাতে চাইছে না। সো এই ছবি শুধু ভার্বস কিছু কিছু ডায়ালগ বললাম, এই করলাম, সেটা নয়। এই ছবির প্রত্যেকটা ফ্রেম, প্রত্যেকটা শট গল্প বলবে। সুতরাং মাথায় এরকম করলে একটা ইম্পর্টেন্ট কিছু মিস হয়ে যাবে। তো এই ছবিটা আমি জানি যে মানে যখন অনেক ধরনের ছবি তো হচ্ছে নিশ্চয়ই, কিন্তু যখন আমরা মানে এই ছবির জন্য আমি ভেনিস গেছিলাম, 20 বছর বাদে কোনো বাংলা ছবিকে আমি রেপ্রেজেন্ট করেছিলাম, রেড কার্পেট হেঁটেছিলাম, প্রিমিয়ার হয়েছিল ভেনিস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে, এবং ইন্ডিয়া থেকে সে বছর একটাই ছবি সিলেক্টেড হয়েছিল ফর ভেনিস ফিল্ম ফেস্টিভ্যাল, অ্যান্ড দ্যাট ওয়াজ ইনিশিয়ালি ওয়ান্স আপন আ টাইম ইন ক্যালকাটা, which has become মায়ানগর of late. সো এটা একটা অন্য অভিজ্ঞতা, বিশ্ব দরবারে যেই আদর, যেই অভ্যর্থনা, যে ওয়েলকাম, যেই অ্যাকোলেডস আমি পেয়েছি, সেটা কিছুটা হয় এরকম ঘর কা মুরগি ডাল বরাবর। সো ইটস ওকে। দেখানো হলো, ওখানকার মানুষ বলছে যে ইন্ডিয়াতে এরকম ছবি হয়, আমরা তো ইন্ডিয়ান ফিল্ম মানে বলিউড জানি। সো দে ওয়ার টেকেন অ্যাব্যাক বাই দ্য ফিল্ম, এবং তারাও পুরো মানে ছবিটাকে তারা বুঝেছে, ফিল করেছে। এবং ফেস্টিভ্যালে দেখানো হচ্ছে, আমার দেখা হয়নি, কিন্তু আমার অনেক পরিচিত সহ অভিনেতা অভিনেত্রী তারা দেখেছেন, তাদের ভীষণই ভালো লেগেছিল, এবং আমিও ট্রেলারটা দেখার পর থেকে ভীষণভাবে আগ্রহী দেখার জন্য। ফার্স্ট হাফ কী করে সময় চলে গেল বুঝতে পারিনি, সত্যি কথা বলতে এতটাই মনোগ্রাহী একটি ছবি, এবং সাউন্ড স্কেপ ভীষণ ভালো, অভিনয় ভীষণ ভালো। সেকেন্ড হাফটা দেখার জন্য তাড়াহুড়ো করে ঢুকছি আর কি, আশা করি খুব ভালো লাগবে। অ্যাকচুয়ালি আদিত্যদার ছবিটা দেখতে আমি অনেক দিন ধরেই অপেক্ষা করছি, বিকজ আমার মনে হয় যখন ওয়ান্স আপন আ টাইম ইন ক্যালকাটা, যেটা এখন মায়ানগর নাম হয়ে গেছে, যখন দুনিয়ার বিখ্যাত ফিল্ম ফেস্টিভ্যালসগুলোতে মানে ফুটিয়ে চলছিল, তখন থেকেই প্রচণ্ড ক্ষীণ আশা ছিল যে আমরা এই ফিল্মটা কবে দেখতে পারবো। আর ডেফিনেটলি শ্রীলেখা ম্যাম এই ফিল্মে আছেন, আরও অনেকেই আছেন, অনির্বাণদা আছেন, ব্রাত্য স্যার আছেন। ভেরি এক্সাইটেড টু ওয়াচ দিস ফিল্ম। এরকম আরও ছবি যাতে আমরা
পাই, উপহার পাই অ্যাজ অ্যান অডিয়েন্স অ্যান্ড অলসো অ্যাজ অ্যান অ্যাক্টর, আই উড লাইক টু বি আ পার্ট অফ সাচ ফিল্মস। আমাদের ডিরেক্টরের নাম আদিত্য বিক্রম সেনগুপ্ত। এটা অনেক বড় নাম, মানে আসা যাওয়ার পরের, যদিও আমি দেখিনি, আজকেই জিজ্ঞেস করলাম কোথায় দেখতে পারবো। তারপরে এই ছবিটা এত ইন্টারেস্টিং একটা ট্রেলার, কি ভালো অভিনয়, এখন সব ইন্টারভ্যাল হয়েছে, খুব ভালো। আমরা অভিনয় শিখছি বসে বসে ভেতরে, ভীষণ সুন্দর, প্রত্যেকটা ফ্রেম সুন্দর। আমি জিজ্ঞেস করছিলাম যে ডিওপিকে, কি ভালো কাজ ক্যামেরার, খুব সুন্দর। মানে হয় না যে কিছু কিছু ছবি দেখে মনে হয় যে পরের সিনে কী হবে, সেইটা ভীষণ ইন্টারেস্টিং জোনে আছে এখন। আমি শুনতে পাচ্ছি অ্যাড হচ্ছে, ঠিক হ্যাঁ, উঠতে দিচ্ছে না। তুমি ফোন, মানে তুমি বললে বলে আমি এলাম এখন, নইলে আমি শেষ করে বেরোতাম একেবারে। খুব মজা হচ্ছে, সবাই ভীষণ মানে মুখিয়ে দেখছে আর কি। টাইম ইন কলকাতা, এখন নাম হচ্ছে মায়ানগর। এবার আমি চাই যে ছবিটা বেশ লোকের মধ্যে চলুক, কারণ আদিত্য বিক্রম সেনগুপ্ত, ওর ছবি নিয়ে লোকের আলাদা একটা উৎসাহ আছে। এই ছবিটা করেও আমার খুব ভালো লেগেছিল পার্টটা করে। আমার মনে আছে যে কোভিডের আগে এর শুটিং হয়েছিল এবং সেটা খুবই একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স যে সরকারিনা হল, থিয়েটার হল, সেটা তলায় আন্ডারগ্রাউন্ডে শ্যুট হয়েছিল এবং ছবির যে ডিওপি, টার্কিশ ডিওপি এবং চেলান, পৃথিবী বিখ্যাত পরিচালক ডিরেক্টর চেলান, তার ডিওপি, তার লাইট স্কিমিং, লাইট ব্যালেন্স ওইখানে কী করে করবে এটি আমি তো অবাক হচ্ছিলাম, কিন্তু এত সুন্দর শ্যুটটা হয়েছিল। এবং আদিত্যর ছবিতে একটা মানে ছবিটা এত সুন্দরভাবে করা। তো খুব ইন্টারেস্টিং কিছু হবে আমার মনে হয়। আমি আদিত্যদার ছবির প্রথম নায়িকা। যাই হোক, আমার মানে কি হয়, আদিত্যদার সব কাজ যে খুব দেখা হয়েছে সেটা নয়, কিন্তু আমি তো প্রশংসা শুনেছি। আর আদিত্যদার প্রথম ছবি এত সাড়া ফেলেছিল মানুষের মনে, এখনও সবাই ওই ছবির কথা বলে। তো এক্সপেকটেশনটাও সেরকমই থাকে যে আদিত্যদা মানেই নিশ্চয়ই একটু অন্যরকম কিছু পাবো আমরা। এই ছবিটা নিয়ে কতটা আশাবাদী? যে কোনো ছবি, যে কোনো কাজ যেটা মানুষ অনেক দিন ধরে খেটে খুঁটে করেছে সবার জন্য, সেটা সব ক্ষেত্রেই আমরা আশাই তো করবো না, পজিটিভটাই তো আগে ভাববো, তারপর তো অন্য কিছু। তো সেরকমই আশা করবো সবার খুব ভালো লাগবে, সবাই দেখবেন, আবার সেই প্রথম ছবির মতোই প্রশংসা পাবে।